রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ এএইচএম কামরুজ্জামান হল নির্মাণে অনিয়মের অভিযোগে ক্যাম্পাসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রাজশাহী জেলা সমন্বিত দুদকের একটি দল রোববার দুপুর 12:30 থেকে অভিযান শুরু করে। অভিযান শেষে দুদক জানায় প্রাথমিকভাবে ভবন নির্মাণে অনিয়মের বিষয়ে তথ্য পেয়েছে তারা। হল নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে ওই দপ্তর থেকে বেশ কিছু কাগজপত্র নিয়েছে দুদক। রেজিস্ট্রার বলছে দুদকের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করা হয়েছে। এর আগে গত 30 জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন শহীদ এএইচএম কামরুজ্জামান হলের এক অংশের ছাদ ধসে পড়ে। এতে 9 জন নির্মাণ শ্রমিক আহত হন। ঘটনার কারণ নির্ধারণে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড রূপপুরের বালিশকাণ্ডের ঘটনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়া ঘটনায় আবারও আলোচনায় আসে। হল নির্মাণের অনিয়ম অভিযোগের প্রেক্ষিতে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। আমরা রেকর্ডপত্র পর্যালোচনা করব এবং সরেজমিনে ভিজিট করব। আমাদের সঙ্গে নিরপেক্ষ প্রকৌশলী রয়েছেন, তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী ফাইন্ডিংস কমিশনকে জানাবো। আমাদের তদন্ত কমিটি যেটি করা হয়েছে তদন্ত রিপোর্ট অনুযায়ী আমাদের পরবর্তী যে ব্যবস্থা সেটি আমরা নিতে যাচ্ছি। তদন্ত কমিটি অবশ্যই যে ছাদ যে ধসে পড়েছে সেটির পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা বিশ্লেষণ করে সেটির বর্ণনা তারা দিয়েছে।